আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দুই বন্ধু মিলে ঘুরতে আসছি আমাদের এমডি স্যারের একটা প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে। প্রজেক্টটাতে কতটা সুন্দর মানে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এদিকে আছে প্রচণ্ড পরিমাণে বাগান বিলাস, দেশ বিদেশের নানা রঙের ফুল, তাই নাকি দোস্ত? হ্যাঁ, অবশ্যই। খুব সুন্দর তারপরে সুন্দর ফুল আছে। মানে আজকে আমরা চেষ্টা করব সম্পূর্ণ বাগান বিলাসটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে। অবশ্যই আপনাদেরকে আমাদেরকে মানে এই ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিও দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাগান বিলাসটা কতটা সুন্দর হয়েছে। এর ভিতরে আবার এই যে দেখা যাচ্ছে তারপরে এটা লাল হচ্ছে শাপলা আমাদের ফুল। একটা ফিশারি। হ্যাঁ দোস্ত বলো। লাল শাপলা ফুল দেখা যাচ্ছে, কত সুন্দর দেখাও। আমাদের আমরা যদি একটু পিছনে খেয়াল করি, আমাদের এমডি স্যার এই পুকুরে লাল শাপলা আছে, অনেক অনেক পরিমাণ লাল শাপলা ফুলগুলো ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে। তারপরে অল টাইম আমাদের এখানে পরিচর্যার জন্য এই যে হ্যাঁ মানে এখানে কিন্তু বাগান পরিচর্যার জন্য অনেক প্রায় 30 থেকে 40 জন স্টাফই রাখা আছে। আপনি শুধু এখানকার এই পানি বাগানগুলা ফুলগুলো সুন্দর করে দেওয়ার জন্য। সো গাইজ, আরেকটু দেখতে পারবেন যে আমাদের এই পাশে একটা কনসার্টের আর কি সিস্টেম করা হয়েছে। সো আমরা সেই আকর্ষণীয় জায়গায় আসি যেখানে কনসার্ট হবে আর কি। কনসার্ট বিকেলবেলা আমাদের সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু দোলনা একটা ব্যবস্থা আছে। দোস্ত তুমি একটু বসো, আমার একটু দেখাও তো। এই যে দোস্ত আমার দোলনায় দুল খাচ্ছে, চলেন আমরা একটু দোলনায় দুল খাইয়ে নিই। তুমিও বসো দোস্ত, এই যে বসে দোস্ত। সুন্দর করে। হ্যাঁ, আমরা দুই দোস্ত দোলনায় বসে দুল খাচ্ছি। তারপরে আমরা এখন উঠবো, উঠে আবার আমরা একটু স্টেজের দিকে যাবো। যে আমাদের সাউন্ড সিস্টেম এই পাশে এখানে সাউন্ড সিস্টেম রাখা আছে। বক্সগুলো দেখো। সো এই যে এখানে সাউন্ড সিস্টেম আছে। তো আমাদের মূলত 3টা থেকেই শুরু হয়ে যাবে প্রোগ্রাম। সো এটা নিয়ে আমরা আবার সন্ধ্যায় লাইভে আসতেছি। অবশ্যই তোমরা আসছি কি নাই দেখেন, এই প্রজেক্টের ভিতরে সবকিছুই আছে। আপনি প্রজেক্টের ভিতরে বাগান বিলাস, সুন্দর পুকুর, গান বা বিভিন্ন অনুষ্ঠান, সরিষা ফুলেরই বাগান দেখাও। সরিষা ফুলের বাগান, ঢাকার মতো জায়গা এই রকমের কি চাষ হয় বন্ধু তুমি বল? মানে একদমই অস্থির একটা প্রজেক্ট, অস্থির একটা বাগান। আপনাকে না দেখলে এটা কখনো বোঝানো যাবে না। আপনারা আসলে বুঝতে পারবেন যে মানে শহরের ভিতরেও কিভাবে গ্রামের পরিবেশটা ধরে রাখা যায়। রাইট, মানে এমন সুন্দর মনোমুগ্ধ পরিবার মানে সিস্টেম করে রাখছে, কত সুন্দর। তারপরে আসলাম আমাদের প্রধান যে আকর্ষণ। আপনারা আমাদের পিছনে দেখতেছেন নদী, এই পাশে প্রজেক্ট। আসলে নদীর ভিতর প্রজেক্ট নাকি প্রজেক্টের ভিতর নদী দোস্ত? আসলে হচ্ছে প্রজেক্টের মানে পাশে যেইটা থাকা উচিত ওইটাই রাখা হয়েছে। উফ, মানে এই পাশে একটা প্রজেক্ট, এই পাশে একটা নদী। বিশ্বাস করবেন না কি একটা বাতাস বইতেছে, এই ফিল কারো বলে বোঝানো যাবে না। সুন্দর বাতাস হচ্ছে, কাজ চলতেছে। তারপরে আরেকটা ফ্রেন্ড আসছে, দেখতে দেখতে আমাদের আরেকটা সুন্দরী ফ্রেন্ড চলে আসছে। ওই যে কামিন তাকবীর, সুন্দরী গার্ল, যাকে আপনারা আমার বিগত অনেক ভিডিওতে দেখছেন। আমার সুন্দরী বান্ধবী চলে আসছে। উফ, কিন্তু ওই কোনো কথা বলতে পারে না। তো তুমি ভিডিওতে রাখিয়ে কি লাভ? বুবা, দাও হাত দাও। উফ, সেই সুন্দর না? আমাদের এই স্যারের যে প্রজেক্টটা আছে, স্যারের প্রজেক্টে পাশ দিয়ে যে নদীটা, সেই নদীতে কিন্তু নৌকাও চলে যায়। এই যে যাচ্ছে, এখান থেকে কিন্তু নৌকা যাচ্ছে। বিকেল থেকে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার যে স্টেজগুলো করা হয়েছিল বা যে স্থানগুলা অত্যন্ত সুন্দর। এখানে বসে সবাই বিকেলে চা নাস্তা ও যার যেটা খাওয়া দরকার সে সেটা খেয়ে নিচ্ছিল। এখানে খাওয়ার মূলত সিস্টেমটা করা হয়েছিল বাফেট সিস্টেম। বাফেট সিস্টেমে সবাই যার যার ইচ্ছা মতো খাবার নিয়ে নিয়ে খাচ্ছিল। আর খাবারের মাধ্যমেই আজকে আমাদের অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়। সবাইকে আল্লাহ হাফেজ।